অনেকদিন ধরে আমাদের এই ট্যাঙ্কটি পরিষ্কার করা হয় না, তাই আজকে আমরা এই ট্যাঙ্কটি পরিষ্কার করব। তো প্রথমে আমরা ট্যাঙ্কের সবগুলো মাছ আগে ধরে নেব, কারণ ট্যাঙ্কে থাকা গাছগুলো কাটার সময় অনেক ময়লা ও পানি ঘোলা হয়ে যাবে। তার জন্য আমাদের যে ট্যাঙ্কে বাচ্চাগুলো আছে সেইগুলো আমরা কালেক্ট করতে পারবো না। তাই আমরা আগে মাছগুলো ভালোভাবে ধরে পরিষ্কার করে তারপরে গাছগুলোকে সম্পূর্ণভাবে সরিয়ে রাখবো। তো এখন আমরা গাছগুলোকে কাটছি, কারণ হচ্ছে এখন তো শীতের সিজন পড়ে গেছে, তার জন্য ট্যাঙ্কে বিশেষ করে গাপ্পি মাছের ট্যাঙ্কে গাছ না রাখাই ভালো। আর গাছ রাখলে অল্প পরিমাণে, কারণ এমনিতেই শীতকালে পানি অনেক ঠান্ডা হয়ে থাকে। আর ঠান্ডা পড়লে মাছ খাবারও কম খায়, আর প্রচুর পরিমাণে গাছ থাকলে তো পানি আরো ঠান্ডা হয় বেশি। তার জন্য আমরা গাছগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নেব। তো প্রায় আমাদের গাছগুলো কাটা শেষ হয়ে গেছে। তো গাছ কাটতে আমাদের একটি কাঁচি ব্যবহার করছি, আর ট্যাঙ্কে অনেক পরিমাণে শ্যাওলা জমে গেছে। তো আমরা আগে শ্যাওলাগুলো পরিষ্কার করে তারপরে গাছের যে মূল আমরা যে পাত্রে লাগাইছিলাম, কারণ এগুলো গাছ তো স্বাভাবিকভাবে শিকড়ের মাধ্যমে হয়ে থাকে, তার জন্য আমরা কিছু মাটি দিয়ে একটা পাত্রের মধ্যে গাছটা লাগাই দিয়েছিলাম। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন কিছু জেব্রা ফিশ। তো জেব্রা ফিশ অতিরিক্ত চালাক হওয়ার কারণে আমরা আগে ধরতে পারিনি, তার জন্য ওগুলো রেখে দিয়েছি, কারণ ওগুলো হচ্ছে বড় মাছ, তো ধরতে সমস্যা হবে না। কিন্তু বাচ্চাগুলো সবগুলো আমরা কালেক্ট করে নিয়েছি, কারণ গাপ্পি মাছের বাচ্চা অনেক অতিরিক্ত ছোট হয়ে থাকে, তার জন্য ওদের ধরতে পরে এখন সমস্যা হতে পারতো, কারণ পানি ঘোলা হয়ে গেছে। তার তো আমাদের গাছগুলো পরিষ্কার করা মোটামুটি শেষ। তো আমরা গাছগুলোকে উঠিয়ে সুন্দরভাবে ট্যাঙ্কি ক্লিন করে রাখবো। তো আমাদের ট্যাঙ্কটি পরিষ্কার করা শেষ। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আমরা একসাথে কালেক্ট করলাম, কারণ হচ্ছে পানি অনেকটুকু স্বচ্ছ হয়েছিল, তার জন্য আমাদের মাছটি কালেক্ট করা সুন্দরভাবে হলো। আর আমার কাছে একটি ছোট্ট নেট থাকার কারণে আমি গাপ্পি মাছগুলোকে ধরতে অনেক সময় লাগলো, তার জন্য বড় একটি আমরা এই যে ঝুড়ির মাধ্যমে ধরলাম। তো ঝুড়ি দিয়ে উঠে তারপর আমরা জালি দিয়ে বাটিতে রাখতেছি, কারণ এখানে প্রচুর পরিমাণে মিক্স গাপ্পি রাখছে। আমাদের মিক্স গাপ্পির কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর, সাথে আমরা জেব্রা ফিশের মেলও রাখছি। তো এখন আমরা অবশিষ্ট যে মাছগুলো আমরা আছে সবগুলো আমরা এখন ধরে নেব। তো মাছ ধরতে ধরতে আমরা কিছু ইনফরমেশন দিই আপনাদেরকে, যেন মাছ পালার জার্নিটা আপনাদের সুবিধা হয় তার জন্য। তো এখন যেহেতু উইন্টার সিজন মানে শীতকাল যেহেতু এসে পড়েছে, তার জন্য গাপ্পি মাছের কিছু এক্সট্রা পরিচর্যা করতে হবে, না হলে অনেক ক্ষেত্রে মাছ মারা যায়। সেহেতু আমি আজকে তার জন্যই এই ভিডিওটি করছি, কারণ আমার ট্যাঙ্কে প্রচুর ব্যস্ত থাকার কারণে ট্যাঙ্কটি পরিষ্কার করা হয়নি। তার জন্য আমাদের ট্যাঙ্কটি পরিষ্কার করলাম। তো ট্যাঙ্কটি আমাদের পরিষ্কার করা শেষ। তো এখন আমরা ট্যাঙ্কে পানি দিব। তো পানি দিতে দিতে একটা ইনফরমেশন দিই, তা হচ্ছে গাপ্পি মাছের জন্য যে ট্যাঙ্ক আপনারা নির্বাচন করবেন সেই ট্যাঙ্কে গাছ আপনারা সবগুলো শীতকালে সবগুলো প্রায় ফেলে দিবেন। কিছু পরিমাণে গাছ রাখতে পারেন, কারণ মাছে দুই একটা যেহেতু বাচ্চা দেয়, তার জন্য দুই একটা গাছ রাখলে মাছের বাচ্চাগুলো বেঁচে থাকতে পারবে। আর অক্সিজেন লেভেলটা ঠিক রাখতে হবে, শীতকালে ভরপুর অক্সিজেন, কারণ পানি প্রচুর মানে ঠান্ডা হয়। তার জন্য কিছু অক্সিজেন চালাইলে আপনার পানিটা একটু নড়াচড়া করবে, তো হালকা পরিমাণে মাছটা সুস্থ থাকবে। তো তার জন্য অক্সিজেনটা দেওয়া, আর একটু রোদযুক্ত জায়গায় আপনার ট্যাঙ্কটি হলে তাহলে আরো ভালো হয়। তো আমাদের ট্যাঙ্কটি পানি দিয়ে ভরপুর করা শেষ। তো আমরা গাছ দিয়ে নিলাম। তো কিছু পরিমাণে গাছ রাখছি, কারণ হচ্ছে অনেকগুলো লোডেড মাছ আছে, তার জন্য আমরা গাছ কিছু রাখছি, কারণ বাচ্চা দিতে পারে, তাহলে তো সবগুলো মাছ খেয়ে ফেলবে, কারণ অনেক পরিমাণে মাছ এখানে আমরা রাখবো। প্রায় 400-500 গাপ্পি আমাদের এই হাউজে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো ছেড়ে দিলাম। হালকা পরিমাণে গাছ রাখছি, কারণ মাছ জানি আমাদের বাচ্চা দিলে এগুলো খেয়ে না ফেলে। তো এই দেখেন আমরা কিছু টেট্রা ও জেব্রা ফিশ আমাদের এক্সট্রা ছিল, তো সেগুলো আমরা এই ট্যাঙ্কে দিয়ে দিলাম। সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর কোয়ালিটি। তো এখানে আমরা কিছু হাইডিং প্লেস দেখতে পাচ্ছেন, কারণ এখানে আমাদের একটি লবস্টার আছে, সেই লবস্টারের জন্য হাইডিং প্লেস দিয়ে রাখছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সব? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি দেখাচ্ছি হচ্ছে শীতকালে কিভাবে মাছের যত্ন করতে হয়, কিভাবে মাছের পরিচর্যা করতে হয়। তো শীতকালে যেহেতু উইন্টার সিজন, তো মাছের ভালোভাবে ফিডিং ও পানি পরিষ্কার, ট্যাঙ্কে গাছ কম, অক্সিজেন লেভেল ঠিক, এগুলো ঠিক রাখলে মোটামুটি ভালো থাকবে। যাদের গাপ্পি, মিক্স গাপ্পি ও ফেন্সি গাপ্পি, টেট্রা, জেব্রা ও রঙিন মাছ যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।